नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करब दुर्दान्त स्वादेर क्षीरेर पुर भरा दूध पुली। এই दूध पुली पिठेटा करा खूबই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব চটপটি তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু খেতেও অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা খুব ভালো করে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এই রকম ভাবে আমি খোয়া ক্ষীরটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো দুধ। আমি কাঁচের 1 বাটি দুধ দিলাম, দিয়ে দুধটা খুব ভালো করে ফুটতে দেব। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো চিনি দেব। যে যত বেশি মিষ্টি পছন্দ করবেন সে ততটা পরিমাণ চিনি দেবেন। দিয়ে আরও একটু দুধটা ফুটিয়ে নেব। দুধটা যখন এইভাবে ফুটে উঠবে খুব ভালো মতো ভাবে, তখন তার মধ্যে আমি গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে একটা ক্ষীর করে নেব। এটাকে কিন্তু অনবরত মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কড়াইতে বসে যেতে পারে। এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়ে এসেছে। আরও একটু আমি শুকনো করে নেব। এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে খোয়া ক্ষীরটা দিয়ে আমি খুব সুন্দর একটা ক্ষীর তৈরি করে নিচ্ছি। এটাই আমি পিঠের পুরে ব্যবহার করব। এই রকম ঘনত্বের রাখছি। এটা ঠান্ডা হলে আরও একটু সামান্য একটু শক্ত হবে। এই রকম ঘনত্বের আমি এটা রেখে দেব। এটা নামিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। এর থেকে আর টাইট করব না, তাহলে আরও অনেকটা টাইট হয়ে যাবে। গরম অবস্থায় এতটা পাতলা আছে, এটা ঠান্ডা হলে আরও একটু জমাট বেঁধে যাবে। এটা ঢেলে রেখে দেব। এরপর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো চালের গুঁড়ি আর নিয়ে নিলাম 1/4 কাপের মতো ময়দা। এর সঙ্গে লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। শুকনো উপকরণ মেখে নেওয়ার পর এইরকমভাবে জল ফুটতে থাকবে। এই জলই আমি একটু একটু করে দেব। অল্প অল্প করে দিতে থাকবো, যাতে খুব বেশি মাখাটা পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ওই জল, গরম জল দিয়ে এইভাবে মাখতে থাকবো। গরম জল দিয়ে মাখলে পিঠের চিটটা খুব ভালো আসে, পিঠে তৈরি করতে খুব সুবিধা হয়। না হলে অনেক সময় পিঠে তৈরি করার সময় পিঠেটা ফেটে যায় বা ভেঙে যায়, ঠিকমতো তৈরি হতে চায় না। আর এর সঙ্গে একটু ময়দা দিলে খুব সহজেই কিন্তু পিঠেটা হয়ে যায়, কোনোরূপ ভাঙার ভয় থাকে না। এরপর হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো মতো ভাবে আমি মেখে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এই রকম আমি একটা ডো করে নিয়েছি। আর খুব বেশি পাতলা করেও মাখা যাবে না, আবার খুব শক্ত করেও মাখা যাবে না, মোটামুটিভাবে মাখতে হবে। এই যে এই রকমভাবে আমি মেখে নিয়েছি। আর এই যে আমার খোয়া ক্ষীর। চলুন এবারে পিঠে বানিয়ে ফেলি। এই দুধ পুলিটা একটু ছোট ছোট আর পাতলা পাতলা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই আমি প্রথমে ছোট ছোট একটা খোল করে নেব। খুবই ছোট করে করব আর একটু পাতলা করে কিন্তু খোলটা করতে হবে। আর পুরটা একটু বেশি করে দিতে হবে। এরপর ভেতরে আমি ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মুখটা এঁটে আমি পিঠে বানিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। তবে এখানে পুরটা একটু বেশি ব্যবহার করতে হবে আর দুধের থেকে কিন্তু ক্ষীরটা একটু বেশি মিষ্টি করতে হবে, তবেই খেতে বেশি টেস্টি হবে। এইভাবে আমি সব পিঠেগুলোই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর আর খুব ছোট ছোট করে করেছি। এরপর এদিকে আমি 500 দুধ নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচ টুকরো করে। দিয়ে দুধটা আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি 1/4 কাপের মতো চিনি দিয়েছি। সেটা দিয়ে আমি একটু ক্যারামেল তৈরি করব। এটা যদি আপনারা চান দুধের কালারটা একটু লালচে করতে তাহলে করবেন, আর না হলে সাদাই রাখতে পারেন। আমি দুধের কালারটা একটু লালচে করার জন্য চিনির একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। অনবরত শুকনো চিনিকে কড়াইয়ের মধ্যে নেড়ে নেড়ে এইরকমভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। এবারে এটা আমি ওই গরম দুধের মধ্যেই ঢেলে দেব। ওটা দিলেই দুধের কালারটা একটু লালচে মতো হয়ে যাবে। এইভাবে আমি দুধটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। দুধটা অবশ্যই যা নিতে হবে তার হাফ করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর 1 চামচের মতো
আমল দুধ দিয়ে দিলাম। অবশ্যই দুধটা কিন্তু একটু মেরে নিতে হবে ফুটিয়ে, তবেই পিঠেটা খেতে খুব ভালো লাগবে। এই রকমভাবে দুধটা যখন ফুটতে থাকবে তারপর তার মধ্যে আমি সব পিঠেগুলো দিয়ে দেব, তৈরি করা পিঠেগুলো দিয়ে দেব। দুধটা যত বেশি টেস্টি করা যাবে পিঠেটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। এইভাবে পিঠে দেব আর মাঝে মাঝে কড়াইয়ের দুদিকটা ধরে আমি একটু নাড়িয়ে দিতে থাকবো, না হলে অনেক সময় পিঠেগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে আর সেক্ষেত্রে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই এইভাবে কিন্তু কড়াইটা একটু নাড়িয়ে দিতে হবে। আর এখানে খুন্তি বা হাতা ব্যবহার করা যাবে না, প্রথমে পিঠেটা একটু ফুটতে দিতে হবে। আমি চাপা দিয়ে এটা 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, একদম কিন্তু পিঠে হয়ে গেছে। এরপর এই দুধটা আমি একটু গাঢ় করার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ময়দা গোলা জল দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ারও দেয়া যাবে। এতে কি হবে, দুধটা একটু আঠালো আঠালো হবে। এই দেখুন, একদম কিন্তু আমার ক্ষীরের পুরভরা দুধ পুলি রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা, এটা আমি এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিই। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুধ পুলি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এরপর ওপর থেকে আমি দুধ দিয়ে দিলাম আর একটু খোয়া ক্ষীর ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, একদম তৈরি ক্ষীরের পুরভরা দুধ পুলি। আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।